এত সকালে উঠে গেছো? তুমি না সকাল সকাল কই যাবা বললা? আমি চলে যেতাম, তুমি আর একটু ঘুমাইতা। আমি ঘুমাইতাম আর তুমি খালি মুখে বের হয়ে যেতে না? আচ্ছা, তোমার না কালকে সারাত মাথার যন্ত্রণা আসছিল, আর একটু ঘুমালে তোমার শরীরটা ভালো লাগতো না? না, যন্ত্রণা এখন কই মা গেছো। তুমি উঠো তো, উঠো, হাত মুখ ধুয়ে আনো। আমার কিন্তু নাস্তা হয়ে গেছে, আমি নাস্তা দিতেছি। আলু ভাজি বাঁচতেছো? অনেক গন্ধ বাড়াইছে। যাও যাও, উঠো উঠো উঠো, উঠো। আচ্ছা, উঠতেছি আমি। সেই সুবাস বাড়াইছে। যাও 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 যাও, যাও। খাওয়া শুরু করো। খাইতেছি। খায় বলো কেমন হয়েছে। তুমি খাও না আগে। আরে বাবা, তুমি আগে খাও, তোমার না খাবে খাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে এর চেয়ে মজা আলু বাজার হইতে পারে না। দাঁড়া, আরেকবার দিই। তোমার না খুব বড় বড় কথা বলো। সত্যি? হয়েছে এত, তুমি খাও, আমি একবার খালি নদীতে পড়ে, একবার খালি নদীতে পড়ে। সব উল্টা। আরে আপনি কি কোনো পাগল নাকি? হ্যাঁ, এভাবে হুট করে আপনি গাড়ির সামনে এসে পড়লেন কেন? আরে একটু হলে আপনি চাকার নিচে যেতেন। বলা নেই করে হুট করে গাড়ির সামনে এসে হাজির। স্যার, আমাদের স্যার একটা নতুন স্কিম ছিল স্যার। স্কিম মানে? কে আপনি? আর এভাবে গাড়ির উপরে কেন পড়লেন? স্যার, আপনাকে সকাল সকাল ধরার জন্য স্যার, আমি জানি আপনি এই সময় অফিসে যান, এই জন্য স্যার সকাল সকাল এসে হাজির হয়েছি স্যার। কিসের স্কিম? স্যার, আমার নাম কবির। আমি নবোদয়া বীমা কোম্পানিতে আছি স্যার। অনেক দিন ধরে আছি স্যার। আমাদের কোম্পানি একটা নতুন স্কিম চালু করেছে স্যার। এই স্কিমটা এখন মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো স্কিম। আমাদের কোম্পানিটা স্যার একটু অপরিচিত, কিন্তু অন্যান্য বড় কোম্পানির চেয়েও আমরা অনেক সুবিধাজনকভাবে এই স্কিমটা দিচ্ছি। স্যারের তো নিশ্চয়ই বাসায় ছোট ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যতের কথা ভাইবা এই স্কিমটা নিলে আপনার স্যার অনেক উপকার হবে। আমি আবার স্যার সবারই একটু হেল্প করতে পছন্দ করি আর কি। স্যার, আমার কাগজ, আপনার কাগজ প্লিজ, আপনার কাগজ রাখুন। কিন্তু আমি যে বীমা করব সে কথা আপনাকে কে বললো? মানে
আপনার অফিসের পিয়ন স্যার, মানে শালার বাচ্চারে আজকে আমি যেয়ে নেই। আমার কোনো বিমার হওয়ার দরকার নেই, প্লিজ আপনি আসুন। স্যার আপনার জন্য হ্যাঁ, ভালোই তো স্যার। স্যার 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 আপনি বিমাটা করেন স্যার। না না স্যার, আগের পলিসিতে তো ছিল স্যার 4 লাখ টাকা। স্যার ওটার বেনিফিট আছে, এটাতে স্যার কাভারেজটা অনেক বেশি। ঠিক আছে স্যার, আমি জি স্যার, আমি তাহলে নেক্সট উইকে স্যার একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমি আসতেছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জি স্যার, কি পাইছো কোনো পলিসি? এভাবে বলে কেমনে হবে বল? স্যার কিন্তু অফিসে তোর উপর অনেক খেপা। আমি কি করবো বল? আমি আজকে সকালেও এক জায়গায় গেছিলাম, যে আমি ওনার গাড়ির সামনে ঝাঁপায় পড়ছি, আর একটু তো আমি চাক্কা নিচে পড়ে মরতাম। আরে চাকার নিচে পড়লেও তো তুই একটা পলিসি পাইতি। ফাইজলামি করিস না, ফাইজলামি না, শুন আসলে কি খবর? কোনো পলিসি হয়েছে? না স্যার, এখনো কিছু হয়নি স্যার। আর কবে হবে? স্যার স্যার হয়ে যাবে স্যার, আমি চেষ্টা করতেছি স্যার। আমি বুঝতে পারছি না। সবাই পারছে, আপনি কেন পারছেন? স্যার আসলে মানে বিষয়টা হয়েছে কি স্যার, মানে আমাদের কোম্পানিটা স্যার অপরিচিত। ছাড়েন ফালতু। দেখেন, যদি না পারেন চাকরি ছেড়ে দেন। আমি আপনার জায়গায় আমি অন্য কাউকে নেব না স্যার, স্যার হয়ে যাবে স্যার। স্যার আজকে সকালে স্যার আমি এক জায়গায় গেছিলাম, অনেক বড় ক্লায়েন্ট স্যার, বলছে তারা পলিসি খুলবে স্যার। তখন স্যার অনেকগুলো টাকা পাবো স্যার, অনেক টাকা ইন্স্যুরেন্স। ও তাই না? জি স্যার। ওকে, লেটস সি। স্যার মানে আমার মানে এই মাসের বেতনটা স্যার একটু। আপনার ওই বড় ক্লায়েন্টকে নিয়ে আসে, স্যালারি হয়ে যাবে, ঠিক আছে? এই আসলে কি বড় ক্লায়েন্ট পেয়েছিস? শোন, তুই এক কাজ কর, ধর এখানে কয়েকজন বড় ক্লায়েন্টের কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস আছে। ধর, ট্রাই করে দেখ, তুই কমিউনিকেট করে দেখ, দেখ দুইজনকে পটাতে পারিস নাকি। দোস্ত থ্যাংক ইউ দোস্ত। ঠিক আছে স্যার। এই তোমার না কইছি যে ছাদে কাপড় মেলবা না? ইয়ে মানে আমাদের ঘরের জায়গা নেই তো, তাই আর কি এখানে। তো তোমাকে ঘরে জায়গা নাই, তা আমি কি করুম? আচ্ছা ঠিক আছে, আমি সরাই ফেলতেছি। থাক থাক, দিছো যান থাক, নাহলে তো আবার মানুষের বাড়িতে কইয়া বেড়াইবা যে বাড়ি এলি বেডি খালি খেস খেস করে, খালি ঝগড়া করে। ছি ছি, আমি এইসব কথা কেন বলতে যাব? না না, কাকেই বা বলবো? কত মানুষের কইবা? ঠিক আছে ঠিক আছে, যাও 500 টাকা বাড়াই দিলাম। ভাড়া বাড়াইবেন মানে? এই সেদিন না ভাড়া বাড়াইলেন? আরে মাইয়া কয় কি, সেদিন কই 1 বছর হয়ে গেছে। আরে তোমার জামাইরে কয়ে দিও 500 টাকা ভাড়া বাড়াইছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার মিস্টার কবির বলছি, নবোদয়া বীমা কোম্পানি থেকে। স্যারের কি একটু 2 মিনিট সময় হবে? একটা নতুন পলিসি নিয়ে কথা বলতাম। স্যার আমাদের একটা নতুন পলিসি এসেছে স্যার, এবং এটা স্যার খুবই লাভজনক স্কিমে আমরা ছাড়ছি। স্যার আপনি নিলে খুবই উপকৃত হবেন স্যার। স্যার কি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি এই সপ্তাহে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, জি জি স্যার।
স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, বলো। হ্যালো, কতক্ষণ ধরে ফোন দিতেছি বলো তো? ফোনই ধরতেছো না, তার উপর তো বলতেছে বিজি আর বিজি। টেনশন হয় না বুঝি আমার? আর বলো না, ওই যে ক্লায়েন্টের সাথে কথা কইতে আসলাম। আচ্ছা শুনো না, ছাদে বাড়িওয়ালির সাথে দেখা হয়েছিল। কি কয়? সামনের মাস থেকে ভাড়া বাড়ানোর কথা বলতেছে। কেন? কদিন আগে না বাড়াইছিল? আবার কত টাকা? 500 টাকা। 500 টাকা? এই 2 দিন পর পর যদি বাড়ি ভাড়া বাড়ায় কেমনি কি করবো বুঝতেছি না তো আমি কি করবো। জানি তো, কিন্তু কি করবো এখন বলো? কি করবো, না দিয়ে কি উপায় আছে কোনো বলো? আচ্ছা থাক, তুমি এইসব নিয়ে আবার টেনশন করো না। এইসব নিয়ে চিন্তা করে তো কোনো লাভ নাই, তাই না? তুমি দুপুরের খাবার খাইছো? না এখনো খাই নাই। ওই যে আমগো মফিজ সাহেব আছে না, উনি আজকে একটা নতুন পলিসি করছে বুঝছো, ওই জন্য সবাই আজকে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি আসলে পরে বিরিয়ানি খাবো। ইস, বিরিয়ানি? কতদিন ধরে বিরিয়ানি যে খাই নাই। তুমি খাইবা? নিয়ে আসবো তোমার লেগা? না না না, বিরিয়ানি কিনে আনতে হবে না। শুধু শুধু বিরিয়ানির পিছনে এত টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আমি তো এমনিই বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, পরে ফোন দেবো। হ্যাঁ ঠিক আছে। খোদা হাফেজ। আসছোস রে? দায়িত্ব তুমি দোস্ত আমি গেলাম রে। কেন খেয়ে যা। না, একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে বুঝছোস, হ্যাঁ। যদি পলিসি ধরাইতে পারি আনালে আবার ছুটে যাবো গা। ঠিক আছে তাহলে যা। হ্যাঁ। বেস্ট অফ লাক। ব্যাগ নিয়ে যা, ব্যাগ নিয়ে যা। আমি তো এমনিই বলছিলাম, তাই বলে কি তুমি সত্যি সত্যি নিয়ে চলে আসবা? তুমি এটা কি কইলা? আমার বউয়ের বিরিয়ানি খাইতে মন চাইছে, আমি না আইনা থাকতে পারি? তুমি খাইছো? খাইছি মানে একবার পেট ভরে খেয়ে আসছি। সত্যি তো? হ খাইছি, খাও খাও, তুমি খাও। কি সুন্দর একটা বিরিয়ানির গন্ধ বাড়িছে না বলো? হ্যাঁ পুরো ঘিয়ে ভাজা, তো খাও। তুমি একটু খাও না। না না আমি কইলাম না আমি। একবার না, একবার না। হ্যাঁ তুমি, আমি বমি করে তুমি একটু পরে, তুমি খাও পুরো ঘিয়ে ভাজা খাও, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাও। খাইলাম। খাও খাও। মজা না অনেক? খুব মজা। অনেক মজা না? মাংসগুলো কি অনেক নরম? হ্যাঁ হ্যাঁ। না না আমি খাই আসছি বললাম না, আমি বমি করে দেবো একটু পরে যদি আরো খাই। খাও খাও, সবগুলা খাইবা কিন্তু, আমি পুরো সবগুলা খাই আসছি। খাও খাও। আর পারতেছি না। কি কো পারতেছো না? আরেকটু আছে, খেয়ে ফেলাও। পেট ভরে গেছে সত্যি বলতেছি, তুমি খাই ফেলো। আমি খাবো মানে? আমি তোমার কইলাম না, আমি একদম পেট ভরে খাই আসছি, এক ফুটা জায়গা নেই আমার পেটের মধ্যে। হ্যাঁ এইটুকুন পারবা তুমি। সম্ভবই না, আমি খাইতেই পারব না। আমি খাই ফেলো তো তুমি। তুমি খাও। থাকো এখানে। তুমি না কি যে করো না। মানে খাবার নষ্ট হইব দেখা জোর করে খাইলাম, পেট ভরাই ছিল আসলে। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? হঠাৎ এই কথা? আমিও তোমারে অনেক বেশি ভালোবাসি। আমি তো অনেক ভাগ্যবতী
যে তোমার মতো একটা জামাই পাইছি, আমি অনেক সুখী। কি যে কও তুমি, তোমার আমি এরকম একটা ছোট্ট একটা ঘরে রাখি, তোমার কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারি না, তোমার কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না, তোমার একটা ভালো কাপড় চোপড় কিনে নিতে পারি না, কেমনে? থাকা খাওয়া আর সুন্দর সুন্দর নতুন জামা কাপড়ে কি সুখ? সুখ হইলে ভালোবাসায়। কি হয়েছে রূপালী, আবার ব্যথা শুরু হয়েছে? ওই আজকাল মাথাটা একটু পর পর ব্যথা শুরু হয়। হঠাৎ কি হইল? কদিন পর পর খালি তোমার মাথা ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমারে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। না না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, শুধু শুধু খরচাপাতি এমনি ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। ওই প্যারাসিটামল আছে না, ওইটা একটা খেয়ে নিলেই দেখবা ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখুন না, তুমি একটু শুয়ে পড়ো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আগেই কয়ে রাখতেছি, বাড়ি ভাড়া বাড়ানোর ব্যাপারে কোনো রকম কোনো কথা শুনতে চাই না আমি। কোনো মানে টানে নাই, যা খুশি তাই। সামনের মাসে 500 টাকা বাসা ভাড়া বাড়াই দিবা। আপা 2-3 মাস পরে যদি বাড়াইতেন তাহলে। আবার পরে পরে টরে নাই কা, যা কইছি তাই। আর কিছু কইবা? না। তাহলে এখন যাও। জি আপু, ভালো আছেন আপনারা? জি আপুর দোকানটা তো অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আপুর ড্রেস কিরকম বিক্রি হয় এখানে? ভালো মোটামুটি। আচ্ছা, অবস্থা খুবই খারাপ। না না ঠিক আছে আপু, আমি তো আসলে মানে আমার নাম হচ্ছে কবির, আমি নবোদয় বীমা কোম্পানিতে জব করি আর কি। জি, কাকে চাই? এটা জামান ভাইয়ের বাসা না? হ্যাঁ উনি আছে বাসায়? আছে। একটু ডাকা যাবে? আপনি কে? আমি ওনার বন্ধু, ডাক দো না। জি, আপনি একটু দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার চিনেন নাই? ওই যে আমি আর আপনি একদিন যে একসাথে আসছিলাম বাসে। কোন বাসে? আরে ওই যে উত্তরা থেকে একসাথে যে পুরান ঢাকায় গেলাম। পুরান ঢাকা আমার ঠিক। আরে ওই যে অনেক বৃষ্টি পড়তেছিল, আপনি জানলার পাশে বসছিলেন, আমি আপনার একটা পলিথিন ব্যাগ দিছি, মনে নাই? ও ঠিক। আপনি কি সেই লোক? জি আমি।
ও তাহলে কি মনে করে আসলেন? না মানে আমি তো সবার হেল্প করি, আমি স্যার আপনার একটা হেল্প করতে আসছি। আমাকে হেল্প? জি কি ধরনের হেল্প করবেন? না মানে স্যার আপনার যদি হাতে একটু সময় থাকতো তাহলে আপনার সাথে একটু ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতাম। ও আপনি ইন্স্যুরেন্সের ব্রোকার? না না স্যার, আমি ইন্স্যুরেন্সের ব্রোকার না স্যার, এজেন্ট আমি স্যার। যদি একটু বৈশা কথা বলতে পারতাম, মানে একটা নতুন পলিসি আসছে তো, এটা আপনাকে বুঝাইতাম, ভালো লাগতো। আচ্ছা আপনি যান, অত কষ্ট করে আসছেন, আসেন আসেন। জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাম্মা শেষ পর্যন্ত তাহলে একটা পলিসি ধরাই দিতে পারছিস না? হ্যাঁ করলাম আর কি, তবে জানো খুব কষ্ট হয়েছে, জানটা মারা গেছে আমার কাছে। শোনো, কষ্ট হইলো এই মুহূর্তে তোমার একটা পলিসি খুব দরকার ছিল। যাই হোক, গুড। স্যার কবিতা আজকে খুব ভালো একটা পলিসি নিয়ে আসছে স্যার। তাই নাকি? কই দেখি দেখি পেপারস দেখি। স্যার লিখে দিয়েছি। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমার এই মাসের বেতনটা স্যার। তা আপনি অ্যাকাউন্টসে যান, গিয়ে অর্ধেক বেতন নিয়ে যাবেন, ঠিক আছে? স্যার স্যার আমি একটু প্রবলেমে আছি, আমার পুরো মাসের বেতনটা দরকার স্যার। আস্তে আস্তে, রিল্যাক্স। এত অস্থির হওয়ার তো কিছু নয়, হ্যাঁ, রিল্যাক্স। শাড়ি? কিন্তু খামাখা কেন তুমি নতুন শাড়ি কিনতে গেলা? তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যাও শাড়িটা পরে আসো না। আচ্ছা শোনো না, কত নিছো? ওরে আল্লাহ, কোটি টাকা নিচ্ছে। যা খালি দুষ্ট, বলো না কত নিছে। শোনো, তোমার জন্য আমি দুনিয়ার সবচেয়ে দামি শাড়িটা কিনে আনছি, যেটার মূল্য কোনো কিছু দিয়েই কেনা যাবে না। ও তাইলে কি দিয়া কেনা যায়? ভালোবাসা দিয়া। বসো, পরে আসতেছি। যাও যাও। কি দেখতেছো? কি দেখতেছ আমি? পুরি, তোমার পুরো পুরীর মতো লাগতেছে। তাই নাকি? এই পরি কিন্তু পরে তোমারে উড়াল দিয়ে নিয়ে যাইব। আমি তো চাই, আমি চাই এই পুরীর সাথে সারা জীবন উড়ে বেড়াইতে। সত্যি? সত্যি।
আরে কি হয়েছে বলে? হ্যাঁ মাথা। তুমি শো, আর মাথা টিপে দিচ্ছি। বলে স্যার কেমন দেখলেন? এখনও তো সবকটা রিপোর্ট আসেনি, আর সবকটা রিপোর্ট আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। আচ্ছা, কিন্তু স্যার মাথা ব্যথাটা কিন্তু প্রায় করতেছে, খুব কষ্টও হয় রাত্রিবেলা ঘুমাইতে। সেজন্য আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, এগুলো কন্টিনিউ করেন, আর বাদ বাকি রিপোর্টগুলো আসলে আমাকে দেখাই নেবেন। ঠিক আছে, আমি বাকি রিপোর্টগুলো নিয়ে নেক্সট সপ্তাহে আসতেছি আবার। ওকে, থ্যাংক ইউ। জি সালাম। চলো। আজকে অনেক গরম পড়ছে। তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। আজকে তোমার কতগুলো টাকা নষ্ট হলো না? কি যে কও না তুমি। আচ্ছা, শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হবো না? কি বলো? আমার কি হয়েছে বলো তো? তোমার কি হয়েছে? মানে কিচ্ছু নেই তোমার, সব কি আছে। ডাক্তার তোমার ওষুধ দিল না, বলো না যে ওষুধ খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার কই যাও? আমি তোমার যে ওষুধগুলো কিনে নিয়ে আসি। হ্যাঁ, কি রে ভাবির কি সমস্যা? আর বলিস না, কদিন ধরে তোর মাথাটা বলে খুব ব্যথা করতেছে, আর চোখে একটু ঝাপসা দেখতেছে। তো ডাক্তার কি বলছে? ডাক্তার কি বলবো, ডাক্তার তো তোর কিছু টেস্ট করতে দিছে, হ্যাঁ, আর বলছে ওগুলো রিপোর্ট টিপোর্ট নিয়ে যাইতে আর কি। আসলে মানুষের যে কখন কোন দিক থেকে বিপদ আসে বলা মুশকিল। দোস্ত, হ্যাঁ, তুই একটু আজকে আমার ফাইলটা রেডি করতে পারবি? মানে তোর ভাবি শরীর খারাপ, তো একটু বাসা গেলে ভালো হতো। অসুবিধা নেই, আমি আছি। তুই ফাইলগুলো আমার গুছিয়ে দিই। আচ্ছা, আমি তোর বুঝে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা যা। কি সুন্দর চাঁদ, তাই না? কত বড় চাঁদটা। তোমার মনে আছে যেই দিন আমাদের বিয়ে হয়েছিল? মনে আছে, ওই দিন তো পূর্ণিমা ছিল, তাই না? হ্যাঁ, আমরা সারা রাত সেই চাঁদটা দেখা পার করছিলাম। হ্যাঁ। আমি কি চাই জানো? আমি চাই আমরা দুজন সারা জীবন এইভাবে একসাথে চাঁদ দেখব। আর আমি কি চাই জানো? কি? না থাক, লজ্জা লাগতেছে। আর কিসের লজ্জা, বলো না। আমি চাই এমনি করে আমরা সারা জীবন চাঁদটা দেখবো। আর আর কি? আর বলো না। আর আমাদের কোলে একটা ছোট্ট বাবু থাকবো। তুমি হাসতেছো কেন? আমি হাসি কি বললাম? আমি আসতেছি হচ্ছে তোমার লজ্জা দেখা, একদম পুরো একটা লজ্জাবতী গাছ তুমি। যাও, তুমি না একটা খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি তো খারাপ, তুমি তো ভালো, তুমি কেন রাগ করতেছো? তুমি চাও না আমাদের একটা ছোট্ট বাবু থাকুক? আরে বাবা, আমি তো চাই, আমি 100 বার চাই। আমি চাই আমাদের দুজনে একটা মেয়ে বাচ্চা হোক। জি না, মেয়ে না, ছেলে। মেয়ে? ছেলে। মেয়ে? ছেলে। মেয়ে? ছেলে বলতেছি না, আমি কিন্তু খেলবো না এরকম করলে। ছেলে হবে মানে ছেলে হবে।
আমি তো আমাদের ছেলের একটা নামও ঠিক করে ফেলছি। আমাদের ছেলের নাম কি হবে জানো? আইমান। নো, Yes! তোমার খেলতে হবে এবং মেয়ে বাচ্চা হবে, এবং মেয়ের নামও আমি ঠিক করে ফেলাইছি। মেয়ের নাম কি জানো? টুনটুনি। ইস, কি খ্যাত নাম, টুনটুনি। টুনটুনি আবার কারোর নাম হয়নি? হ্যাঁ, সবচেয়ে সুন্দর নাম। সারাক্ষণ বাসার মধ্যে টুন 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 করে ঘুরবে, ভালো লাগবে না থাকতে? মোটেও না, তুমি শুধু উল্টে পাল্টা কথা বলো। আমার মোটেও এই নাম পছন্দ না। এটা কোনো কথা বললাম? টুনটুনি একটা মানে কি সুন্দর পাখির মতো ঘুরবো সারাক্ষণ, এখানে যাবো ওইখানে যাবো, তোমার সাথে না, খেলবে। না। কি হয়েছে? হ্যাঁ, হঠাৎ করে আবার মাথার ব্যথাটা শুরু হলো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বলা দরকার না, তুমি এখানে আসো। তুমি শো শো শো। আসো আসো আসো, শুয়ে পড়ো শুয়ে পড়ো, একদম কোনো কথা বলা দরকার নেই। হ্যাঁ, একদম শুয়ে পড়ো। আমি টিপে দিচ্ছি, আমি টিপে দিচ্ছি। ওষুধ খাইছিলা? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খাইছিলা? তুমি সব তুমি আছো, তুমি ঘুমানোর চেষ্টা করো। স্যার, স্যার রিপোর্টে কি আসছে একটু দেখেন তো স্যার। আপনারা তো খুব দেরি করে পেরেছেন। কি হয়েছে স্যার? ওনার আসলে যে রোগটা হয়েছে, ওনার খুব দ্রুত সার্জারি করা দরকার। সার্জারি? স্যার কি এমন হয়েছে যে সার্জারি করতে হবে? ওনার ব্রেন টিউমার হয়েছে। কি ব্রেন টিউমার? জি স্যার আপনি ঠিক মতো দেখছেন? হ্যাঁ, রিপোর্ট তো তাই বলে। নিশ্চিত? এখানে ব্রেন টিউমারের কথা বলা আছে? জি, এবং সেলের কন্ডিশনটা খুব অ্যাডভান্স লেভেলের, যে কোনো সময় বিপদ হতে পারে এবং খুব দ্রুত সার্জারি করা দরকার। স্যার সার্জারি ছাড়া কি কোনো উপায় নাই? না, এটা B9 এবং এটা একমাত্র উপায় হলো সার্জারি। স্যার সার্জারি কি করাইতেই হইব? জি অবশ্যই। স্যার সার্জারি করতে কত টাকা লাগবে? প্রায় 7 লাখ টাকার মতো লাগবে। 7 লাখ? 7 লাখ টাকা লাগবে? আপনি প্রিপারেশন নেন, যত দ্রুত করা সম্ভব ততই ভালো। 7 লাখ টাকা? জি স্যার। তুমি আমি আর নীরবতা শুনতে কি পাও এই মনের কথা ঘোরা ধারে তোমায় দেখি তুমি কবিতা তুমি কবি আজকাল মন ডুবে যায় অনুভবে, তুমি ভাসো তাই এই আমি না চিনি আমায় চেনায় নাই। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। চলতি সময় থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখি হয়, তোমারই হাত ধরতে চায় ফাগুন হাওয়া। কি মায়ার কোন সে নেশায় বারে বার মন ছুটতে চায়, চেনা মুখ ঘুর পাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই।
কাছে এত দেরি হলে আসতে? কইছিলা? কাজ ছিল তো। আমি কতগুলা ফোন দিছি তোমারে, তুমি একটাও ধরলে না। তুমি হয়তো ভুলেই গেছো আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল। একটা জরুরি কাজে আটকায় গেছিলাম। কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আচ্ছা, আজকে না আমাদের ওই ডক্টরের রিপোর্ট নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? ডক্টর? হ্যাঁ গেছিলাম তো, ডক্টর কাছে গেছিলাম আমি। ও কি বললো ডক্টর? সব ঠিক আছে বলছে, সব ঠিক আছে, সব ওকে আছে, কোনো সমস্যা নেই, সব ভালো, ওষুধ খাইলে বলছে সব ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা নাই? না। তাইলে যে আমার মাথার মধ্যে প্রচন্ড রকম ব্যথা করে, আর কেমন জানি আজকাল সব কিছু ভুলাও যায়, মনে হয় মনে রাখতে পারতেছি না, আর মাঝে মধ্যে ঝাপসাও দেখি। এগুলো কিছু না, ডাক্তার বলছে তুমি ঠিক মতো ওষুধ খেলে এগুলো সাইরা যাবে। কি আর করার, বাইরে তো নিয়ে যাও নাই, এখন বাসায় খাইতে হইব। আচ্ছা তুমি যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিতেছি। ঠিক আছে? কি হইল, এমনি তাকায় আছো কেন? আমার না খুব অস্থির অস্থির লাগতেছে। কেন, কি হয়েছে তোমার? আমি আমি খুব বাজে বাজে স্বপ্ন দেখছি। ওইসব কিছু না, সব ঠিক হয়ে যাবে। না না, আমি কি দেখি জানো? আমি দেখছি আমি মরে গেছি। আহা, আর তুমি খুব কাঁদতেছো। কিচ্ছু না, তুমি স্বপ্ন দেখছো, ঠিক আছে, সব কিছু ঠিক হবে, একটু ঘুমাও। আমি পানি আনতে বলি। না না না, আমার খুব খারাপ লাগতেছে, আমার খুব খারাপ লাগতেছে। ঘুমাইলে সব কিছু ঠিক হয়ে যাবে, একটু ঘুমাও। না, আমার খুব ভয় লাগতেছে। ভয়ের কি আছে, এই যে আমি তো আছি তোমার সাথে, আছি না? শোনো না, আমি না তোমার সাথে অনেক দিন বাঁচতে চাই, অনেকটা দিন। আমাদের না ছোট্ট একটা বাবু থাকবে, আর আমাদের দুজনের সুন্দর একটা ভবিষ্যৎ হবে, তাই না বলো? আমি মরতে চাই না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি মরতে চাই না। আমি সারা জীবন তোমার হাত ধরে থাকবো, তুমি একটু ঠান্ডা মাথায় ঘুমাও, আমি তোমার মাথা টিপে দিই। মরতে চাই না। আহা, মরবা কেন? তোমার কিচ্ছু হয় নাই তো, তোমার কিচ্ছু হয় না, আমি আসি না তোমার লোক। একটু ঘুমাও, আসো আসো আসো, মাথা টিপে দিচ্ছি। পানি খেবা? কিন্তু এত টাকা তুই কিভাবে জোগাড় করবি? জানি না, কিন্তু যেমনি হোক আমার টাকাটা জোগাড় করতেই হইব। তুই বুঝতেছিস এটা রীতিমতো অসম্ভব ব্যাপার। দোস্ত, যত অসম্ভবই হোক, প্রয়োজন হলে আমি পার্ট টাইম জব করবো, আমি জনজনে যে হাত পাতবো, কিন্তু আমার 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 বউরে আমি উঠতে দেবো না। দোস্ত দোস্ত দোস্ত, তুই আমার হেল্প করবি না? আমার সাহায্য করবি না তুই? ভাগ্যের কি নির্মম পরিহাস, মানুষের জীবনের নিরাপত্তার জন্য আমি বীমা করি, অথচ দেখ আজকে আমার স্ত্রীর জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই। তো ভাইদের কি কোনো বীমা টিমা স্কিম খোলা হয়েছে এখন পর্যন্ত পলিসি? কেন ভাই, এটা কোনো কথা নাকি? আপনাদের মতো ইয়াং ব্লাড একটা স্কিম খোলা উচিত না? কি মানে, ভাই তো মনে হয় বিয়ে করে নাই না? ধরেন 1 বছর 2 বছর তো বিয়ে করবেন, তখন বাচ্চা হবে,
বাচ্চার ভবিষ্যতে যে ইউনিভার্সিটি যাবে, বড় হবে, পড়াশোনাটা আপনি যদি এখন থেকে টাকাটা জমান, পলিসি আমাদের একটা নতুন স্কিম আসছে, বুঝছেন ভাই? জি। এটা যদি আপনি খোলেন তাহলে কিন্তু আপনার ফিউচারটা অনেক সুন্দর হবে। একটা খুলে ফেলাবেন নাকি ভাই? না না না, হ্যাঁ ভালো ছিল কিন্তু ভাই। না না হ্যাঁ দেখেন ভাই, আপনি বুঝে যাচ্ছি, এটা অন্য যে কোনো কোম্পানির চেয়ে ভালো, বুঝছেন ভাই? এই দেখেন আমাদের কোম্পানিটা নতুন, কিন্তু এই দেখেন কোম্পানি নতুন, দেখছেন? আপনি যদি এখন থেকে যদি এত টাকা করে রাখেন তাহলে দেখেন 20 বছর পরে সেটা রেজাল্টটা কি হয় ভাই, বুঝছেন? এটা খুব ভালো স্কিম, এটা কিন্তু আমরা সবাই করতেছে ভাই, বুঝছেন? আপনি যদি করেন, আপনি বাসার অ্যাড্রেস দেন, আমি আপনার একটা ফর্ম পূরণ করে দিই ভাই। না না ভাই, আমার অসুবিধা নাই, টাকা পরে দেওয়া হবে ভাই। না লাগবে না লাগবে। হ্যাঁ তুমি আজকেও দেরি করে আসলা? একটু কাজ আসছিল। হঠাৎ করে তোমার এত কাজ কান মারলো, আমি তো বুঝতে পারতেছি না। কাজ করতে হবে না, সংসারে কি আয় উন্নতির দরকার আছে না? সংসারের উন্নতির দরকার আছে বুঝলাম, তাই বলে তো জানের উপর দিয়ে না। তুমি দেখছো তোমার চেহারা কি হয়েছে, আর খাটতে খাটতে শরীরে এটা কি করছো? এগুলো কিছু না, সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। শোনো না, আমাদের তো এত টাকার দরকার নেই, আমরা তো আগেই অনেক ভালো ছিলাম। হঠাৎ করে কি হইলো যে তুমি খালি টাকা টাকা করতেছো? ক্ষুধা লাগছে, খাবার দিব না? হাত মুখ ধুয়ে আসো, খাবার দিতেছি। ভাবিরে কিছু বলবি না? কি বলবো, কেমনে বলবো? আমার পক্ষে বলা সম্ভব না দোস্ত। সার্জারি ছাড়া কি আর কোনো উপায় নেই? না। কত টাকা লাগবে কিছু বলছে? 7 লাখ। এত টাকা তুই কীভাবে ম্যানেজ করবি? আমি জানি না দোস্ত, আমি কিচ্ছু জানি না। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না, আমার মাথায় কিচ্ছু আসতেছে না। আল্লাহ ভরসা, ধৈর্য ধর। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো কেমন একটা চেনা চেনা লাগছে। জি স্যার। বসুন বসুন বসুন। স্যার আমি আপনার এখানে আরেকবার আসছিলাম, ওই যে ইন্স্যুরেন্সের ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই লোক ওই যে আমার গাড়ির উপরে যে হুমড়ি খেয়ে পড়লেন। জি স্যার। আচ্ছা, আপনি কি কিডনি বিক্রি করতে চাচ্ছেন?
জি। দেখুন আমার বাবার একটা কিডনি দরকার, আমরা দুটো কিডনি বাবার ড্যামেজ হয়ে গেছে, তা আমরা একটা কিডনি খুঁজছি। আপনার ওই বিজ্ঞাপন দেখে তো আমি আসলে আশ্চর্য হয়ে গেছি, এ ধরনের বিজ্ঞাপন আমি আগে কখনো দেখিনি। স্যার আপনার মানে কিডনি আপনি নিতে পারবেন, কিন্তু সমস্যা হলো স্যার আমার এর জন্য আমার 7 লাখ টাকা দিতে হবে। 7 লাখ টাকা কোনো ব্যাপার না, আসলে আমার বাবা একটু অন্যরকম মানুষ তো, আমি একা কোনো সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না। আমার বাবা একটু আপনার সাথে কথা বলবে, আপনি বরঞ্চ একটু বসুন, আমি বাবাকে নিয়ে আসছি। তাহলে আপনি বসুন। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বাবা উনি হচ্ছে ওই কিডনির ডোনার। ও হ্যাঁ, আপনি এখানে বসুন প্লিজ। আপনি কিডনি বিক্রি করতে চান? জি। কেন? আমার টাকার দরকার। টাকা? কত টাকা? স্যার 7 লাখ টাকা। 7 লাখ টাকা? হ্যাঁ ঠিক আছে, আপনি হয়তো কিডনিটা দিলেন, কিন্তু তাতে আপনি সুস্থ থাকবেন কিনা বা আমিও বেঁচে থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা আছে? কিন্তু আমি তবুও স্যার কিডনি দিতে চাই স্যার। কারণটা কি জানতে পারি বাবা? দেখো বাবা, তোমাকে আমি তুমি বলে ডাকলাম, হ্যাঁ, কারণ তুমি আমার ছেলের চেয়ে তো বয়স কম। জি বলেন, সমস্যা নেই। বাবা, আমি তোমার বাবার বয়সী। হ্যাঁ, এটা ঠিক যে বেঁচে থাকার জন্য আমার কিডনি প্রয়োজন, কিন্তু তোমার মতো এরকম একটা যুবক ছেলের কাছ থেকে কিডনি নেব, এটা আমার মন চাইছে না। হ্যাঁ, তুমি কি বলবে কারণটা কি? কেন তুমি কিডনিটা বিক্রি করতে চাও? স্যার আমার স্ত্রীর ব্রেন টিউমার স্যার, টাকার দরকার, অপারেশন করতে হবে স্যার। তোমার নাম কি বাবা? জি, কবির হোসেন। দেখো বাবা কবির, তোমাকে একটা গল্প বলি। আজ থেকে বহুদিন আগে এক যুবক তার স্ত্রীর হাত ধরে এই শহরে এসেছিল। সাথে ছিল একটা ফুটফুটে ছোট্ট ছেলে। যুবকটি প্রতিদিন কাজের সন্ধানে বেরিয়ে যেত, আর মেয়েটি বাচ্চা ছেলেটাকে ঘুম পাড়িয়ে জানলার পাশে বসে থাকত আর অপেক্ষা করত। রাতের বেলায় তারা কত স্বপ্নের কথা, কত ভালোবাসার কথা বলত। ছেলেটি একটা ব্যবসা শুরু করে, ব্যবসার জন্য দিন রাত ছোটাছুটি করে, চোখে একটা আগামী দিনের স্বপ্ন, একটা সোনালী ভবিষ্যৎ। এই ছুটতে ছুটতেই এক সময় জানতে পারে যে যুবতীটির বোন ম্যারোতে ক্যান্সার হয়েছে। অনেক অনেক টাকা দরকার, অনেক টাকা। তারপর সব জায়গায় ছুটতে লাগলো সে টাকার সন্ধানে। কোথাও থেকে টাকা জোগাড় করতে পারলো না। তারপর একদিন সেই যুবকটির সামনে তার স্ত্রী, সেই মোহনীয় মেয়েটি বিদায় নিয়ে চলে গেল। বাবা, না না না,
আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তুমি কি জানো সেই যুবকটিকে? না স্যার। আমি আমি সেই যুবক। আমার স্ত্রী যখন বোন ম্যারোতে ক্যান্সার হলো, তখন তোমার মতোই আমি ছুটে বেরিয়েছি। কেউ কেউ একটু সাহায্যের হাত নিয়ে আমার দিকে এগিয়ে আসে, কেউ না। স্যার, স্যার আমিও আমার স্ত্রীর বাঁচাইতে চাই স্যার, আমার জীবনের বিনিময় হইলেও স্যার। আজকে তোমার মধ্যে আমার সেই কষ্টের দিনগুলো দেখতে পাচ্ছি। কি কষ্টের, কি বেদনার। মানে আমার স্ত্রীকে বাঁচাতে পারে, কিন্তু স্যার কিডনিটা তো আপনার প্রয়োজন স্যার। না, আজকে তোমাকে দেখে আমার মনে হলো আরেকটা কথা। আমি তো অনেক দিন বেঁচেছি, এখন আমার স্ত্রীকে সঙ্গ দিতে আমি যাই। বাবা কি বলছো বাবা? মনটা শক্ত কর বাবা, তুই আমার জন্য অনেক করেছিস, এবার আমার নিজের জন্য কিছু করতে দে। কবির বাবাজি, আমি আমি তোমার জন্য কিছু করছি না, আমি আমার নিজের জন্য করছি, আমার নিজেকে নিজে প্রতিদান দিচ্ছি। আমি তো স্যার আমার বাবারে কখনো দেখি নাই, আপনার দেখে স্যার আমার বাবার কথা খুব মনে পড়তেছে। আপনার হাতটা ধরে একটু ঘ্রাণ নিই স্যার। এই তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? এই কি হয়েছে আমারে বলো। রূপালী, আমি তো জন্মের পর থেকে বাবারে দেখি নাই, আজকে আমি আমার বাবারে দেখছি। তুমি বাবারে দেখছো? আমি বুঝতে পারতেছি না। এই তুমি কাঁদো না, তুমি কাঁদো না প্লিজ। শোনো আমার কথা শোনো, তুমি শান্ত হও। দেখো রূপালী, আমি আমার বাবারে দেখতে আসি।